শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপর। আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টি লাল পদ্ম উৎসর্গ করা হয় দেবীর চরণে। জ্বলে ওঠে 108 প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে ওঠে রাতের হিমেল বাতাস। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যে উলুধ্বনি, ঘণ্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণ আর 108টি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মায়ের মুখমণ্ডল। অষ্টমী তিথির শেষের 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট সময়ের মধ্যে সন্ধি পূজা সম্পন্ন করতে হবে। অর্থাৎ অষ্টমীর বিদায় এবং নবমীর আগমনে এই সন্ধি পূজা চলে। সন্ধি মানে মিলন। দেবী দুর্গা নাকি এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণে বধ করেছিলেন। অন্যদিকে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্রের অকাল বোধনের যে উল্লেখ পাওয়া যায় কীর্তিবাসের রামায়ণে, সেখানেও রামচন্দ্র সন্ধি পূজা সমাপনকালে দেবীর চরণে 108 পদ্ম নিবেদন করার আশায় হনুমানকে দেবুদহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলেন। হনুমান 160টি পদ্ম পান। দেবীদহে আর পদ্ম ছিল না। দেবীদহে একটি পদ্ম কম ছিল। তার কারণ হিসাবে কথিত আছে, দীর্ঘদিন অসুর নিধন যজ্ঞে মা দুর্গার ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব অত্যন্ত কাতর হন। মায়ের সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। মহাদেব তাকে দেবীদহে স্নান করতে বললেন সেই জ্বালা জুড়ানোর জন্য। দেবীদহে মায়ের অবতরণে 160টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 160টি পদ্মের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের উপর। দেবীদহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটির থেকে যে পদ্মটি জন্ম নিয়েছিল সেটি মা নিজেই হরণ করেছিলেন। কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন? শ্রীরামচন্দ্র দেবীর চরণে 108টি পদ্মফুল নিবেদন করার যে সংকল্প করেছেন তা কি অসম্পূর্ণ থেকে যাবে মাত্র একটি ফুলের অভাবে? দেবী যদি রুষ্ট হন, এ তো হতে পারে না। তখন শ্রীরামের মনে হলো তার চক্ষুদয় নাকি পদ্মের মতো দেখতে, সেজন্য তাকে অনেকে পদ্মলোচন আখ্যা দিয়েছে। অতএব তিনি তার একটি চক্ষু মার চরণে নিবেদন করতেন। লক্ষ্মণ, হনুমান শ্রীরামচন্দ্রকে বিরত করতে পারলেন না, এবং ভগবান শ্রীরাম যখন তার চক্ষু উৎপাদিত করবার জন্য উদ্যত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে মা আবির্ভূত হয়ে শ্রীরামচন্দ্রের হাত চেপে ধরেন এবং রাবণে ছাড়ি নাও আমি, বিনাশ করহ তুমি, এই বলে অন্তর্ধান করেন। পরদিন অর্থাৎ দশমীর দিনই শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেন। সন্ধি পুজোতে শুধু 108টি লাল পদ্মই নয়, জ্বলে ওঠে 108টি প্রদীপও। প্রদীপের আলো আমাদের অন্ধকার থেকে আলোর অভিমুখে যাবার পথ নির্দেশ করে, আর পদ্ম হলো
পবিত্রতার প্রতীক, যার জন্ম পাকে কিন্তু কোনো কাদা তাকে স্পর্শ করতে পারে না। তেমনই আমরা যদি অজ্ঞানতাবশতও কোনো পাপ কাজ করে থাকি, তবে এই সন্ধিক্ষণে যদি শুদ্ধ মনে মায়ের চরণে নিজেদের সমর্পণ করতে পারি, তবে পাপ ক্ষয় হবেই হবে। সন্ধি পূজা দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ লগ্ন। তবে মনে রাখবেন, এই 48 মিনিট কিন্তু দেবী দুর্গার আরাধনা করা হয় না। দেবীর ত্রিনয়নের রোষানলে সৃষ্টি হয় যে চামুণ্ডা দেবীর, সেই দেবীকেই পূজা করা হয়। তিনি কিন্তু ভীষণ উগ্রা ও ভয়াল। অতএব শুদ্ধ চিত্তে ভক্তি ভরে সন্ধি পূজা দেখুন, তবে মার মুখোমুখি দাঁড়িয়ে নয়। আজ এখানে শেষ করি। পরিবার সহ সকলে ভালো থাকবে, পূজার দিনগুলো নির্বিঘ্নে অতিবাহিত হবে এই প্রার্থনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।